এতদিন দেখা যেত আস্ত একটি বাড়িকে তোলা হচ্ছে জ্যাকের সাহায্যে। এবার আর বাড়ি নয়, এবার সম্পূর্ণ মন্দিরকে জ্যাকের সাহায্যে তুলছে বিহারের বেসরকারি কোম্পানি। কি পদ্ধতিতে জ্যাকের সাহায্যে এই মন্দির তোলা হচ্ছে, চলুন আজকে আমরা দেখে নেব। খরচ মাত্র ৬ লক্ষ টাকা, আর সেই টাকা দিয়েই কালী মন্দির উঠল ৪ ফুট উঁচুতে। ভাবছেন এই আবার কি? শুধু বাড়ি নয়, এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্যাকের সাহায্যে প্রায় ৪ ফুট উচ্চতায় তোলা হচ্ছে কালী মন্দির। ये लगभग 15 दिन से काज हो रहा है यहाँ। ये हमको कॉन्टैक्ट मिला, हम आए यहाँ और काज जो हो रहा है अच्छा हो रहा है। ऐसे जग को दीवार को खुदाई करके ईंट निकाल के फिर जग को डालते हैं, फिर उसके बाद जो है लिफ्टिंग करते हैं। और अभी जो है ये मंदिर 1 फीट हाइट हो चुका है और 3 फीट हाइट होना बाकी है। বিহারের এক বেসরকারি কোম্পানির সহযোগিতা নিয়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির তোলা হচ্ছে। 15 দিন সময় নিয়ে 15 জন মিস্ত্রি একত্রিতভাবে কাজ করছেন। তবে মন্দির উঁচু হওয়ার কারণে বেশ খুশি গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, কান্দি ডাকবাংলো রাজ্য সড়কের ওপর অবস্থিত রক্ষাকালী মন্দির, আর সেই মন্দিরের পাশ দিয়েই রাজ্য সড়ক অবস্থিত। বর্তমানে সেই রাস্তা নতুন করে তৈরি হওয়ার কারণে মন্দিরে জল ঢুকে যাচ্ছিল বলে অভিযোগ ছিল, আর সেই কারণেই মন্দিরকে না ভেঙে জ্যাক লিফটিং করে তোলা হচ্ছে ৪ ফুট উঁচুতে। এই মন্দিরটা আজ থেকে বিগত 10 বছর আগে তৈরি হয়েছে। রাস্তাটা এত উঁচু হয়ে গিয়েছে যে মন্দিরটাতে জল ঢুকে পড়ছে, রাস্তার জল মন্দিরে ঢুকে পড়ছে। তাই জ্যাকের সাহায্যে আমরা বাইরে থেকে, বিহার থেকে লোক এনে জ্যাকের সাহায্যে কোটি টাকা খরচ করি আমরা এই মন্দিরটা তোলা হচ্ছে। কিভাবে হচ্ছে এমন কাজ? সংস্থার তরফে জানানো হয়েছে, উঁচু করার কাজটি নিখুঁত মাপজোকের উপরে দাঁড়িয়ে থাকে। প্রথমে ভিত পর্যন্ত মাটি খোঁড়া হয়েছে। ভিতের প্রায় 3 ফুট অংশ থাকছে মাটির নিচে। ভিতের ওপরের অংশ থেকে ইট সরিয়ে জ্যাক লাগানো হচ্ছে। প্রায় 850 বর্গফুটের ওই মন্দিরে 100টি জ্যাক লাগিয়ে ভিত থেকে মন্দিরকে আলাদা করা হচ্ছে। ওই জ্যাকগুলোর ওপরে আস্ত মন্দিরকে দাঁড় করিয়ে মাঝের অংশে ইটের গাঁথনি দেওয়া হচ্ছে। গাঁথনি শেষ হলে জ্যাকগুলি বের করা হবে। মন্দিরটিকে 4 ফুট উত্তোলনের কাজ শুরু হয়েছে। সংস্থার 15 জন কর্মী প্রায় 150টি জ্যাকের সাহায্যে এই কাজ করছেন। আগামী দিনে জ্যাক খুলে নিয়ে ইটের গাঁথনি দিয়ে বাকি কাজ শেষ করতে আরও 7-8 দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। নির্মাণকারী সংস্থার আধিকারিকের বক্তব্য, 35 বছর এই মন্দিরের কোনো গুণগত পরিবর্তন হলে বা ক্ষতি হলে পুনরায় আবার তারা মেরামত করে দেবে সম্পূর্ণ বিনা খরচে। কান্দির মারুরা এলাকায় লিফটিং নিয়ে পাড়া তথা গ্রামবাসীদের উৎসাহ চোখে পড়ার মতো। শুধু গ্রামই নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ একবার চাক্ষুষ করতে আসছেন মন্দির লিফটিংয়ের কাজ। ये लगभग 60 पीस जग लगा है इसमें। ये और 3 फीट उठाने में 15 दिन लगेगा। और भी 3 फीट उठेगा जी। लेबर 6 लेबर है, 6 लेबर 2 मिस्त्री है। कहाँ से आप आए? हम बिहार भागलपुर से आए हैं। सब বিহারের এই বেসরকারি কোম্পানির উদ্যোগে 6 লক্ষ টাকা ব্যয়ে জ্যাকের সাহায্যে মন্দিরকে তোলা হচ্ছে। কান্দি ডাকবাংলা রাজ্য সড়কের উপর অবস্থিত এই রক্ষাকালীর মন্দিরকে তোলা হচ্ছে সম্পূর্ণ জ্যাকের সাহায্যে। 15 দিন ধরে কাজ করছেন প্রায় 15 জন লেবার এবং মিস্ত্রি, এবং প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে যেমন মন্দিরকে জ্যাকের সাহায্যে তোলা হচ্ছে, ঠিক তেমনই এখানকার গ্রামবাসীদের দাবি আগামী দিনে আর মন্দিরে কোনোভাবেই জল ঢুকবে না। আর সেই কারণেই জ্যাক পদ্ধতিতে এই মন্দিরকে তোলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যতের কথা মাথায় রেখেই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।